على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. محترم दोस्तों बुजुर्गों, আপনাদের সামনে প্রায় এক মাসের অধিক আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করা হচ্ছে। আগের সপ্তাহে বলা হয়েছিল যে সাহাবারা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, ইশক রেখেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীকে সমস্ত দুনিয়া ওয়ালাদের জন্য রহমত করে পাঠিয়েছে। আর আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কে নবী তোমাদের জন্য একটা নমুনা, আইডিয়াল আর স্যাম্পলের মতো। কে নবীর অনুসরণ করে চলবে তো তোমরা হেদায়েত পাবে, নবীর পদ্ধতি থেকে দূরে সরে যাবে তো গুমরাহি আর পথভ্রষ্ট হয়ে যাবে। তো সাহাবারা নবীকে জানের থেকেও বেশি ভালোবেসেছিল, প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, कि तुम में से उस वक्त कोई भी ईमान वाला नहीं हो सकता जब तक कि मैं उसके नज़दीक उसकी जान, उसके माल, उसके माँ बाप, उसके बीवी बच्चे से ज़्यादा महबूब न बन जाऊँ। जो तुम्हारे मध्य अतक्षण ওই ব্যক্তি আমার কাছে বা ওই ব্যক্তি ঈমানওয়ালা হতে পারে না যতক্ষণ পর্যন্ত ও নিজের থেকে, নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে, নিজের মালের থেকে, নিজের বউয়ের থেকে, নিজের বাচ্চার থেকে, নিজের মা বাপের থেকে ও নবীকে ভালো না বাসে। অর্থাৎ একদিকে আমার জান আর একদিকে নবীর মান, একদিকে আমার বাচ্চা, একদিকে নবীর সম্মান। আগে কোনটা বাঁচাতে হবে? আগে নবীর সম্মানটাকে বাঁচাতে হবে। জান চলে যায় যাক, কিন্তু নবীর সম্মান আগে। জান চলে যায় যাক, নবীর ইজ্জতটা আগে। প্রাণ চলে যায় যাক, নবীর জাতটা আগে। সন্তান কোরবান হয়ে যায় যাক, কিন্তু নবীর মান, সম্মান, ইজ্জতটা আগে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জান আর নবীর প্রাণ। যেমন আমাদের ঈমান, कि আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি আমাদের ঈমান। আর আমাদের ঈমানও এর প্রতিও নিয়ে আসতে হবে कि আমাদের নবী সবচেয়ে শেষ নবী। আমাদের নবী সবচেয়ে শেষ নবী। আমাদের নবীর পরে আর কেউ নবী আসতে পারে না। আমাদের নবীর পরে কেউ যদি দাবি করে যে আরেকজনা নবী জন্ম নিয়েছে, সে মিথ্যাবাদী। আর যে ওর অনুসরণ করবে সেও মিথ্যা হবে, আর সে কাফের হয়ে যাবে। এটার প্রতি আমাদের ইয়াকিন আর ঈমান যে আমাদের নবী সবচেয়ে শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, লাউ কানা বা'দি নবিয়ান লাকানা উমর ইবনুল খাত্তাব, अगर मेरे बाद कोई नबी होता तो उमर बिन खत्ताब होता। যে আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো, উমর হতো। তো অর্থাৎ আমার পরে কেউ নবী নেই তো উমরও নবী নয়,
তো এখন যদি কেউ বলে যে নবী আসবে বা নবী এসেছে বা অমুক জনা নবী, তো সেও কাফের, যে মানবে সেও কাফের, যে মানবে সেও কাফের। মার্কেটে অনেক চলছে এরকম, মার্কেটে অনেক চলছে ওর ফ্রেন্ডস আর ফলোয়ার্স বাড়ানোর জন্য। মানে লোক এখন সৎ কাজে বেশি ফলো করে না। আপনি বয়ান ছাড়বেন তো বেশি লাইক করবে না, একটা মেয়েদের নাচ ছাড়ুন, মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে। তো যেটা খারাপ সেটাই লোক নেওয়ার চেষ্টা করছে। তো দেখছে মার্কেটে আমি যদি নবী হয়ে আসি তো আমার মাননেওয়ালা আর আমার দেখনেওয়ালা অনেক হয়ে যাবে। তো মার্কেটে একটা এসেছে শাকিল বিন হানি, বলে আমি ঈসা, বলে আমি মেহদি। আচ্ছা, আপনারা জানেন কি জানেন না সেটা আমি জানি না, আপনারা ঘুমাচ্ছেন, দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর রাখেন না। মি মাইসেলফ, মানে আমি খাচ্ছি দাচ্ছি, বউ বাচ্চা খাচ্ছে দাচ্ছে, ব্যাস এতটুকুই আমার জিন্দগি, এতটুকুই আমার কাজ, আর আমার কোনো কাজ নেই। গরু ছাগলরা খায় দায়, বাচ্চা জন্ম করে, সেই আল্লাহ আমাদের এই মকসদে জন্ম দেয়নি। যদি মকসদ খাওয়া দাওয়া হতো তো আমাদের থেকে বেশি জন্তু জানোয়াররা খায়। মকসদ যদি বাচ্চা पैदा करना হতো তো আমাদের থেকে জন্তু জানোয়াররা বেশি বাচ্চা पैदा করে। একটা মাছের কটা ডিম থাকে? ডিম থেকে কয়েক হাজার বাচ্চা হয়। একটা কুকুর একসাথে 7টা 8টা বাচ্চা দেয়। तो मकसद तो ये ना, मकसद हम बंदे हैं, बंदगी करना है। तो एक मार्केटे उठेছে শাকিল বিন হানিফ, আর কিছু গওহর শাহী উঠেছে, আর এর আগে উঠেছিল গোলাম আহমদ মির্জা কাদিয়ানি। ও কাদিয়ানিকে নবী বলে মানে, ওর এখন ব্রাঞ্চ, ওর মেন হেড অফিস লন্ডন, পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছে, মেহনত করছে। অনেকে পয়সার খাতিরে ওকে নবী বলে তসলিম করে নিচ্ছে। তো আমাদের ঈমান, আমাদের বাচ্চাদের ঈমান যদি মজবুত না করা হয় তো আমাদের বাচ্চারা, যুবকেরা, স্কুল কলেজের বাচ্চাদের ওরা ঠিক টার্গেট বানাচ্ছে, আর ওদের দিমাগ কেমন খাচ্ছে। ওরা আপনাকে কোরআন দ্বারাই বোঝাবে, নবী প্রমাণিত করাবে কোরআনের দ্বারা, আপনি কি জানবেন? তো কোরআন দ্বারাই আমাদের প্রমাণিত করছে, তো ঠিক আছে আমি মেনে নেব। আমার ভাইয়েরা, এটা আমাদের ঈমান আর ইয়াকিন যে আমাদের নবী সবচেয়ে শেষ নবী, আমাদের নবীর পরে আর কেউ নবী আসবে না। যে দাবি করবে কি আমি নবী, তখন সে কাফের, আর যে ওকে অনুসরণ করবে সেও কাফের হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জমানায় একটা ব্যক্তি ছিল মুসাইলামা কাযযাব। ও নিজেকে নবী আর রসুল হওয়ার দাবি করেছে, বলে আমি নবী, আমি রসুল। তো আল্লাহ রসুল হযরত হাবিবকে ওর কাছে পাঠিয়েছে, বলছে যাও আর গিয়ে বলো कि তুমি যে দাবি করছো এটা মিথ্যা, এই দাবি থেকে তুমি ফিরে সরে যাও, এটা ইসলামের বিরোধিতা। হযরত হাবিব গেলেন, যাওয়ার পরে মুসাইলামা কাযযাব হযরত হাবিবের দুটি হাত আর পা ছেগল দিয়ে বেঁধে দিয়েছে, আর বলছে হাবিব তুই সাক্ষী দে कि আমি আল্লাহ রসুল। মুসাইলামা বলছে তুই সাক্ষী দে कि বল कि আমি আল্লাহ রসুল। হযরত হাবিব জানার দিলেতে নবীর মোহাব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা ভরা আছে। বডিতে, রুয়াতে, রগেতে, কোনের সাথে নবীর ভালোবাসা দৌড়াচ্ছে। সে কখনো বলবে যে তুই আল্লাহ রসুল? বলছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ আল্লাহ রসুল, তুই আল্লাহ রসুল হতে পারিস না।
যখন বারবার রিকোয়েস্ট করছে, ও বলছে আমি সাক্ষ্য দেবো না, তুই মিথ্যা, মুহাম্মদ তো আল্লাহ রসুল, তুই আল্লাহ রসুল হতে পারিস না। তখন ও হযরত হাবিবের ডান হাত কেটে দিল, বলছে সাক্ষী দে, সেটা আমি সাক্ষী দেবো না, বাঁ হাত কেটে দিল। তো আমরা যদি হতাম ওখানে, ভাবতাম এখানে বলে দিয়ে আর ঘরে গিয়ে তওবা করে দেবো, বলে জয় শ্রীরাম বলে দিই, ঘরে গিয়ে তওবা করে নেব। কিন্তু যার দিলে মোহাব্বত থাকবে, ইশক থাকবে আল্লাহ, সে মরে যাবে কিন্তু তার মুখ থেকে কুফরের শিরকের শব্দ সে কোনোদিন বার করবে না, নবীর নামে বদনাম করবে সে কোনোদিন সহ্য করবে না। সে তো বলে আই লাভ মোহাম্মদ, প্রকৃতপক্ষে মোহাম্মদের অনুসরণকারী, মোহাম্মদের ভালোবাসনেওয়ালা। তো ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, বলছে সাক্ষী দে, সে না আমি সাক্ষী দেবো না, নবী তো মোহাম্মদ, রসুল তো মোহাম্মদ, তুই রসুল আর নবী হতে পারিস না। তো ডান পা কেটে দিল, ফের বাঁ পা কেটে দিল, তারপরে জিভটা বাইরে টেনে জিভটা কেটে দিয়েছে। জিভ তুমি কথা কি করে বলবে, তো মাথা হেলাচ্ছে কি না তুই আল্লাহ রসুল কখনো হতে পারিস না। দুটো হাত, দুটো পা, জিভ কেটে নেওয়া হলো। তারপরে গায়ে থেকে চামড়া ছাড়ানো হচ্ছে, যেমন গরুর গায়ে থেকে, ছাগলের গায়ে থেকে চামড়া ছাড়ানো হয় টেনে টেনে, সেরকম গরু তো আগে জবাই করা হয়, ছাগলকে তো আগে জবাই করা হয়, ও যখন মরে যায় তারপরে গায়ে থেকে চামড়া ছেঁড়া হয়। এ তো জীবিত, বেঁচে আছে, জান আছে, হায়াতের সাথে আছে, এই অবস্থায় গায়ে থেকে চামড়া ছেঁড়া হচ্ছে। তবু বললনি যে তুই আল্লাহ রসুল। নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত কেমন ছিল, ওই অবস্থায় ছটকাতে ছটকাতে জান দিয়ে দিল, জান দিয়ে দিল। আচ্ছা, এই কথা যদি কোনো মাকে বলা হয় যে তোমার ছেলেকে এমন ভাবে হত্যা করা হয়েছে, এমন ভাবে মারা হয়েছে, যার হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, জিভ বার করে কেটে দেওয়া হয়েছে, গায়ে থেকে চামড়া জীবিত অবস্থায় ছিঁড়ে দেওয়া হয়েছে, তো মার কলিজা কি বলবে? মার দিল ফেটে যাবে, মার চোখ থেকে পানি বার হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু ওই মাও কেমন ছিল, ওই মারও দিলের ভিতরে আল্লাহ রসুলের ইশক ছিল, আল্লাহ রসুলের মোহাব্বত ছিল। মার কাছে যখন শোনানো হলো যে তোমার ছেলের হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, জিভ বার করে কেটে দেওয়া হয়েছে, গায়ে থেকে চামড়া টেনে টেনে ছিঁড়ে দেওয়া আর ছিলে দেওয়া হয়েছে, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, তখন মা বলছে লিহাদাল ইয়াউমি আরদাতুহু, इसी दिन को देखने के लिए मैं अपने बच्चे को दूध पिलाकर जवान किया हूं। এই দিনটা দেখার জন্য আমি আমার ছেলেকে দুধ পান করে যুবক জওয়ান করেছি, যে আমার নবীর নামে যেন কুরবান হয়ে যায়, বা নবীর জন্য যেন সে নিজের জান দিয়ে দেয়। এই দিনটাকে দেখার জন্য আমি আমার বাচ্চাকে দুধ পান করিয়েছি, নবীর জন্য কুরবান দিয়ে দেয়। সে মাও কেমন ছিল, আর আজকের মা কোথায়? আজকের মারা বাচ্চাদের ঘুম পড়াচ্ছে গান গাইয়ে, দুধ পান করাচ্ছে, সামনে টিভি চলছে, ড্রামা চলছে, সিরিয়াল চলছে, আর স্বপ্ন দেখতেছে আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে, আমার বাচ্চা সাহাবী হবে, আমার বাচ্চা আল্লাহওয়ালা হবে। ও বদমাইশ হবে, ও ডাকাত হবে, ও চোর হবে, ও ব্যভিচার হবে, আর ও লিফাঙ্গা হবে। তুমি যেমন তোমার ছিল তেমন হবে, তুমি যদি সঠিক তরবিয়ত না দাও। বলা হয়েছে মা বাপরা, মায়েদের জন্য
বাচ্চাদেরকে দুধ যখন পান করায় তখন ওযু করে যেন পান করায়, যখন দুধ পান করাবে তখন জিকির করে পান করাবে, তখন এর আসর বাচ্চাদের মধ্যে পড়বে। কিন্তু আজ এটা উল্টো হচ্ছে। তো বাচ্চারা কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না, বাচ্চারা সালমান খান হতে চাইবে, শাহরুখ খান হতে চাইবে। আজকে লোকেরা এটাই ফ্যাশন ভেবে নিচ্ছে, এরা সব জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ ভাইয়েরা, কেমন ইষ্ট ছিল, কেমন মহাব্বত ছিল। একটা মেয়ে নিজের দুধের কোলের বাচ্চাকে নিয়ে নবীর কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধতে যাচ্ছেন, জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার এই শিশু সন্তানকে নিয়ে যান। আল্লাহ রাসূল বলছে, আমার কি কাজে আসবে? এ তো আমার বোঝা হয়ে থাকবে, এ তো আমার কোনো খিদমত করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। তো বলছে আল্লাহ রাসূল, যদি তীর আপনার দিকে যদি আসে, যদি কোনো তীর আপনার দিকে যদি আসে, তো আপনি আমার সন্তানকে সামনে রেখে দেবেন। তীর যেন আমার সন্তানে লাগে, আপনার গায়ের একটা চুল না যেন কাটে। তুই মেয়েদেরও কেমন নবীর প্রতি ইশক ছিল, মহাব্বত ছিল। আর আজকের নবীর নামে কত বদনাম করা হচ্ছে, আর আমরাই নবীকে বদনাম করছি, আমরাই নবীকে বদনাম করছি। এই নবীর উম্মত হয়ে এই নবী আমাদের কত কি না শিখিয়ে গিয়েছে। যে নবী আমাদের বাচ্চা জন্ম হওয়া থেকে মরণ পর্যন্ত সমস্ত পদ্ধতি শিখিয়ে গিয়েছে, যে নবী আমাদের বাইতুল খালা টয়লেটে যাওয়ার সুন্নত পর্যন্ত বলে গিয়েছে, যে নবী আমাদের সবার পদ্ধতি সবার সুন্নত বলে গিয়েছে, যে নবী ওঠার সুন্নত ওঠার পদ্ধতিও বলে গিয়েছে, এই উম্মতের কেন দুর্গা পুজোতে যাওয়ার প্রয়োজন লাগবে? এই উম্মতের কেন অন্যদের ধর্মের অনুসরণ করতে লাগবে? নবীর কষ্ট হবে না? তুমি নবীকে ভালোবাসা দেওয়ার নামে তুমি তো ঝান্ডা লাগাচ্ছ, ব্যানার লাগাচ্ছ, পোস্টার লাগাচ্ছ, আর তুমি গিয়ে দুর্গা পুজোয় গিয়ে শরীক হচ্ছ, দেখতে যাচ্ছ উৎসবে। আবার বলে কি, ধর্ম যাদের যাদের উৎসব সভা, ধর্ম যাদের যাদের উৎসব সভা। তো বলো বউ যাদের যাদের, আর বিয়ে যাদের যাদের বউ সভা, বিয়ে যাদের যাদের বউ সভা। এটা এখানে কেন করো না? গাছ যাদের যাদের ফল সভা, দোকান যাদের যাদের মাল সামান সভা, সেটা দাও। শরীয়তের যখন নাম আসবে তখন তোমরা কোনো বিভাগ রাখো না, কি আমি মুসলমান কি হিন্দু, তুমি কোনো বুঝে রাখো না। ওরা কি কোনোদিন তোমার জুম্মার নামাজ পড়তে এসেছে? মসজিদে তো এসেছে জুম্মার নামাজ পড়তে। ওরা কি কোনোদিন তোমার ঈদের নামাজ পড়তে তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়েছে? ওরা কোনোদিন বকরাদের সময় তোমার সাথে কোরবানি জবাইয়ের সাথে চামড়া ছিনেছে? তুমি যাচ্ছ কেন ওদের পুজোতে? কান খুলে শুনে রেখে দিই, কেউ যদি খুশি মনে করে ওদের উৎসবকে, আর খুশি মনে করে ওদের উৎসবে শরীক হয়, সে কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। তাকে তওবা করে নেওয়া দরকার, একবার কালিমা পড়ে নেওয়া দরকার। আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সাজিয়ে দিচ্ছি, আর ওদের উৎসবে ঘুরছে, খাচ্ছে, যাচ্ছে, আর দোকানও লাগাচ্ছে মুসলমানরা। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ। तुम नेकी के काम पर, तक़वे के काम पर, इबादत के काम पर एक दूसरों की मदद करो। नेकीर काजे, इबादतेर काजे एके अपरेर सहयोगिता करो। वला ताआवनु अलल इस्मि वल उद्वान, गुनाह के काम पर एक दूसरे की मदद मत करो, गुनार काजे एके अपरेर सहयोगिता करो ना। तो अनेक गुनार काज, যেমন মদ পান করা হারাম, তো মদ বিক্রি করাও হারাম।
বলে আমি তো খাই না, আমি তো পান করি না। সুমর খাওয়া যেমন হারাম, সুমরকে বিক্রি করাও হারাম। যে জিনিসটা হারাম সে জিনিসটা বিক্রি করাও হারাম। বলে আমি তো শান্তি খাই না, গুটকা খাই না, অন্যজনে খাচ্ছে, তো ওটাও মকরুহ হয়ে যাবে। যে যেমন পর্যায়ে ক্ষতি করে তার তেমন পর্যায়ে হুকুম লাগবে। বলে আমি তো ঠাকুর পূজা করি না, কিন্তু ঠাকুর বিক্রি করি, ওদের মালা বিক্রি করি, ও হারাম হয়ে যাবে। তুমি কেমন ওদের উৎসবের জন্য কেমন দোকান লাগাচ্ছ? তুমি যদি কালী পূজার সময় তুমি পটাখা, বোম, চরকা যা কিছু আছে বিক্রি করো, দোকান লাগাচ্ছ, ওটাও হারাম হয়ে যাবে। আর ব্যবসা আর অন্য কিছু আর নেই, বলে আমি করবো না, তার কি করবো? আর দুনিয়ার মধ্যে আর কিছু নেই, কোন হালাল আল্লাহ পদ্ধতি দেয়নি। হালাল জিনিস যেমন সবজি হোক, মাছ হোক, এটা আপনি বসেছেন, হিন্দুরা কিনছে, ওদের পুজোর জন্য, কিন্তু এটা এ বিষয় না। যেটা হারাম বিশিষ্ট ওদের জন্য কাজে আসে তার জন্য বলা হচ্ছে। যেগুলো হালাল জিনিস, যে আমরাও ব্যবহার করি, ওরাও ব্যবহার করি, তো ওদের উৎসবের জন্য ওরা নিয়ে যাচ্ছে, এটা আমরা দায়ী না। তো একটা কথা শুনে রেখে দিই, ওদের উৎসবে যাওয়া যদি আমরা খুশি মনে করে যাচ্ছি তখন ও কাফের হয়ে যাবে। আর যদি খুশি মনে করে তো যাই না, দেখতে যাচ্ছি, তখন বড় গুনেগার হবে, কবিরা গুনাহ করনে ওয়ালা হবে, ওকে তওবা করা জরুরি হবে। ওই অবস্থা যদি মরে যায় তখন ইমানের সাথে মরবে না। অনেকে বলে মিষ্টি চাই, মিষ্টি খেতে হয়। তো এর মধ্যে আরেকটা দুটি মশলা আছে, যদি মিষ্টি যদি ডাইরেক্ট আসে, অর্থাৎ দোকান থেকে আসে, দোকান থেকে আপনার কাছে আসে, তখন খেতে পারো। যদি ঠাকুরের কাছ থেকে আসে তখন হারাম হয়ে যাবে, তখন ও হারাম হয়ে যাবে, খাওয়া চলবে না। যেটা খেতে পারো এটা বলা হচ্ছে না কে খাবে, তোমার আর কোনো উপায় নেই, বন্ধু হয় জিগরি, তো ও দিলকে খুশি করার জন্য খেতে পারো। তবে ইনডাইরেক্ট হল, ডাইরেক্ট হলে দোকান থেকে ডাইরেক্ট নিয়ে এসে দিচ্ছে, যদি ঘরে গিয়ে ঠাকুরের সামনে রেখে এসে দিচ্ছে তখন ফের হারাম হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে যে ওদের সাথে তোমরা জিগরি দোস্ত বন্ধু বানাইও না, বন্ধু বানাইও না। যখন ওদের সাথে তোমরা বন্ধুত্ব বানাবে তখন তোমরা ওদের মতো কাফের হয়ে যাবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম নবী, উনি ওনার ছেলেকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারেনি, আর উনি বলছে যে ওয়ালা তাকুন মাআল কাফিরিন, আমার ছেলে তুমি কাফেরদের সাথে ওঠা বসা করো না। তো নবীর ছেলে হয়েও কাফেরদের সাথে ওঠা বসার কারণে ও নবীর ছেলে ইমানের মধ্যে আসতে পারেনি। তো আমাদের ইমানের খালি কতটা মর্যাদা আমরা নিজেই বুঝে রেখে দিই কি আমাদের বন্ধু বান্ধব আছে। सोहबत साले साले तोरा, सोहबत ताले ताले तोरा। अच्छी सोहबत से इंसान अच्छा बनता है, बुरी सोहबत से इंसान बुरा बनता है। তুমি হিন্দুদের সাথে ওঠা বসা করছো, ওদের কাছে তো সারা মদ পান করা হালাল, তোমাকে একদিন বলল খা, একদিন কি হয়েছে গালে গুজে দেবে, খেয়ে দেবে, কিছু করতে পারে, বন্ধু হয় বন্ধু। আপনি কোনোদিন একদিন ওকে মসজিদে নিয়ে আসতে পারেননি, কিন্তু আপনি ওদের উৎসবে বরাবর শরীক হচ্ছেন। আপনি কোনোদিন একদিনে জুম্মার নামাজে নিয়ে আসতে পারেননি, কিন্তু ওদের বিয়েতে, ওদের শাদীতে, ওদের উৎসবে, ওদের পূজা পাঠে সব সময় আপনি উপস্থিত আছেন। বন্ধু হয়, বন্ধু। তাহলে ও বন্ধু, তুমি ওর বন্ধুত্ব বজায় রাখছো, তাহলে ও তোমার বন্ধুত্ব কতটা বজায় রেখেছে দেখো। ওরা সব জানে এরা মুসলমান, মুসলমানদের উৎসব আমরা যেতে পারবো না, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা এখনো বুঝতে পারিনি ওরা হিন্দু, হিন্দুদের উৎসব, আমরা মুসলমান, ওদের হিন্দুদের উৎসব আমাদের যাওয়া দরকার নয়। আমরা বুঝি না, জানি না। স্কুলে সরস্বতী পূজা হচ্ছে, মেয়েদেরকে শাড়ি পরে পাঠিয়ে দিচ্ছে, যা খিচুড়ি খেয়ে আয়, হারাম খাবার খেয়ে আয়। স্কুলে করছে তো কি করবো? যে স্কুলে হারাম শেখাবে, যদি আপনি বাঁচাতে না পারেন তো ওই শিক্ষা দেওয়া হারাম হয়ে যাবে।
ওই স্কুলেতে পড়ানো হারাম হয়ে যাবে। আপনি ইসলামিক স্কুলে দিতে পারেন বা এমন ওকে বাঁচাতে পারেন তো ঠিক আছে, না তো ওই শিক্ষা থেকে মূর্খ থাকাই বেটার হবে। যে মানুষের ইসলামকে নষ্ট করে দেয়, যাদের দিন ধর্মকে নষ্ট করে দেয়, ওই পড়ার থেকে না পড়াই ভালো হয়ে যাবে। আজকে আমরা এটা বুঝি না, শরীয়ত কি আমরা জানি না, দিন কি আমরা জানি না। রাসূলের সুন্নাত আমাদের এমন প্রত্যেকটা জিনিস বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে সবার সময় তোমরা যদি 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বে, বিআদাদিল ওয়ারাকিল আশজার, যদি গাছের পাতা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ গুনাহ maaf করে দেবে। সমুদ্রের ফেনার পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ গুনাহ maaf করে দেবে। তো এই সমস্ত সুন্নাত আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, কিন্তু এগুলো আমরা করব না, এগুলো আমরা শিখব না। আল্লাহ রাসূলের সুন্নাত কি, আল্লাহ রাসূল কেমন ভাবে ওযু বানাতেন, ওযুর সুন্নাত কি। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা ছিল। মরণের সময় একদম শেষ সময় হয়ে এসেছে, নামাজ পড়বে, নামাজ এই সময় ছাড়েনি, তবু ওযু অন্যজন ওযু করাচ্ছে, পার আঙুলের খেলাল করা হয়নি। উনি বলছে পার আঙুলের খেলাল আর হাতের আঙুলের খেলাল করা হলো না, ওযু করে নিলাম, আমাকে ফের দ্বিতীয়বার ওযু করা। বলছে হুজুর আপনি অসুস্থ, ডাক্তার নাড়াচড়া করতে মানা করেছে, বেশি নাড়াচড়া করলে আরো বেশি রোগ ছড়াবে। বলছে না, জান চলে যায় যাক, কিন্তু নবীর একটা সুন্নাত না জানা ছাড়ে, আমি এই সুন্নাত ছেড়ে যদি চলে যাই তো নবীর কাছে আমি কি মুখ দেখাবো। আজকে আমাদের কত সুন্নাত ছেড়ে যাচ্ছে, কোনো ফিকির নেই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিরিয়াতে যাচ্ছে, এক জায়গাতে বসলেন, উঠে ফের চলা শুরু করলেন। বলেন হুজুর আপনি এখানে বসলেন কেন? বলে আমার নবীজি এখানে একবার 2 নম্বর সারার জন্য বসেছিল, আমার কিন্তু 2 নম্বর তো আসেনি, কিন্তু আমি নবীর ওই অনুসরণ করার কারণে এখানে বসে কি করে। আর এক জায়গায় যেতে যেতে কিছু হ্যাট হয়ে নত হয়ে যাওয়া শুরু করলো। কিন্তু হুজুর আপনি এখানে হ্যাট হলেন কেন? বলছে আমার নবীজি যখন এখানে থেকে মুলকে শাম সিরিয়াতে যেতেন, একটা গাছ ছিল, গাছটা ঝোপানো ছিল, কাঠ খেয়ে গিয়েছিল। তো নবীজি যখন এই রাস্তা দিয়ে যেতেন তো মাথা নত করে যেতেন। এখন গাছ তো নেই, কিন্তু আমার নবী এখানে এরকম হয়ে গিয়েছে, আমি ওই নবীর অনুসরণ করে আমি মাথা নত হয়ে যাচ্ছি। কেমন মহাব্বত, কেমন এশ, কেমন ভালোবাসা। হযরত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যে দারুল দেওবন্দের প্রতিষ্ঠানের যে বুনিয়াদ রেখেছিলেন, আর উনি আল্লাহ রাসূলের খাব দেখে, कि अल्लाह रसूल स्वप्नते देखिए कि एखाने माद्रासा बनाओ, ওই অবস্থায় ওখানে 9টা কামরা, যাকে 9 দ্বারা বলা হয়, 9টা কামরা ওখানে প্রথম শুরু করা হয়েছিল। তো মৌলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইংরেজরা ওনার ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে, বন্দুকের যেখানে দেখতে পাবে গুলি চালিয়ে দেবে, অর্ডার দিয়ে দিয়েছে, তো উনি 3 দিন একজনের বাড়িতে লুকিয়েছিলেন। 3 দিন পরে বাড়ি থেকে বার হয়ে গিয়েছে। বলে হুজুর এখনো অর্ডার তো তুলে নেওয়া হয়নি, আপনাকে যেখানে দেখতে হবে সেখানে গুলি চালিয়ে দেবে। বলছে আমার নবীর সুন্নাত ছিল কি নবীজি 3 দিনে গারে সাওয়ারের মধ্যে লুকিয়েছিল, তো আমি নবীর সুন্নাত আদায় করে 3 দিন ঘরের মধ্যে লুকিয়ে রেখেছি। 3 দিনের বেশি লুকানো নবীর সুন্নাত নয়, তো আমি বার হয়ে এসেছি, আমার জান চলে যায় যাক, কিন্তু নবীর সুন্নাতের খেলাফ করবো না, নবীর সুন্নাতের খেলাফ চলবো না। এই মৌলানা কাসিম নানতুবি ওনার বড় বোনের বয়স 90 বছর ছিল। যখন দেখছে ওনার স্বামী মারা গিয়েছে, ওনার বড় বোনের কাছে এসে বলছে যে বোন আপনি বিয়ে করে নেন, নবীর একটা সুন্নত। নবীজি বলেছে যে বেওয়া ব্যক্তিদের, বেওয়া মেয়েদেরকে বিয়ে করাও, এটা নবীর হুকুম, নবীর আদেশ, তো আপনি একটা বিয়ে করে নেন। তো বলছে কাসিম তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, 90 বছর বয়সে আমি বিয়ে করব? তো বলছে বোন আমার মাথার পাগড়ি তোমার পার নিচে রেখে দিচ্ছি, আমার দ্বারা যদি একটা সুন্নাত আদায় হয়ে যায় তো আমার পাগড়ির কোনো হাইসিয়ত নেই। যখন রিকোয়েস্ট করলো তখন ওনার বোনকে 90 বছর বয়সে বিয়ে দিয়ে দিল। আর আজকের কারো বউ মারা যাচ্ছে, বলে বুড়ো হয়ে গেছে, বিয়ে করতেছে, নড়তে পারে না, বিয়ে করতেছে, করতে পারে না, বিয়ে করতেছে।
কিছু কাজ এমন আছে কি বউ ছাড়া অন্য কেউ করতে পারে না। তার মা করবে না তার ছেলের বউ করবে, কে করবে? কিছু কিছু কাজ মানুষের এমন পড়ে যায় স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ সে কাজ করতে পারে না। তো শুধু মানে ভাবে শারীরিক সম্পর্ক করার নাম বিয়ে, কত খিদমত কত কাজ থাকে সেগুলো লোক জানে না, বোঝে না। নবীর সুন্নাত, নবীর পদ্ধতি, নবীর তরিকা, যে সমস্ত মেয়েদের তালাক হয়ে গিয়েছে, যে সমস্ত মেয়েদের স্বামী মারা গিয়েছে, তাদেরকে তোমরা বিয়ে দাও। এটা হচ্ছে মুআশারার মধ্যে সুকুন থাকবে, শান্তি থাকবে, আর একটা পর্দার একটা মুআশারার মধ্যে বজায় রাখবে শান্তি। কেননা ওই মেয়ে যখন তার বিয়ে হলো না, ঘরে বসে থাকবে, তখন ওর চাহিদা থাকবে, তখন ভিতরে ভিতরে ও কি চাহিদা পুরো করবে কে জেনে বসে আছে? চাহিদা কে পূরণ করবে? কিন্তু লোক এগুলো বুরা জানে, খারাপ জানে, কিন্তু এটা শরীয়ত না, এটা নবীর তো পদ্ধতি নয়। বয়স হয়ে গেলেও তাদের বিয়ে দেওয়া। আমি যে চেন্নাই পড়তাম, ওখানে আমাদের হেড হুজুর ছিলেন, আমাদের হেড হুজুরের বয়স অনেক ছিল, ওনার বাপ বেঁচে ছিল। ওনার মা যখন মারা যায় তখন আমরা দেখি জানাজা নামাজ পড়েছি, ওনার আব্বার বয়স ওরকম 80-85 বছর বয়স। তো আমরা নিজের চোখে দেখেছি ওনার আব্বাকে উনি বিয়ে দিয়ে দিয়েছি। তো ছেলেদেরও দায়িত্ব কি বাপেরও বিয়ে দিয়ে দেওয়া। যদি বাপ না অকর্ম হয় তো ছেলেরা দায়িত্ব নেওয়া দরকার। কিছু খিদমত, কিছু কাজ স্বামী স্ত্রীর মধ্যে অন্য কেউ কাজ করতে পারে না, যেগুলো আমরা বুঝি না, লোকেদেরকে তুচ্ছ মনে করি, খারাপ মনে করি। কারণ একটা বইয়ের, দুটো বইয়ের প্রয়োজন, তিনটে বইয়ের প্রয়োজন, চারটে বইয়ের প্রয়োজন, কিন্তু আমরা এটা খারাপ চোখে দেখি। মুআশারার মধ্যে আমরা এটা তাকে জঘন্য চোখে দেখি। কিন্তু ওই ব্যক্তি যার বউ অনেক রোগের মুবতলা আছে, এখন মেয়েদের বেশি রোগ হয়, কে সুগার পেশেন্ট, কে বিভিন্ন ধরনের পেশেন্ট হয়ে আছে, সে দ্বিতীয়, তার একটা প্রয়োজন হচ্ছে না, দ্বিতীয় করতে চাইছে, কিন্তু লোক তাদেরকে বাধা দেয়, বা সে লজ্জার কারণে করতে চায় না, কিন্তু সে অন্য জায়গায় ব্যভিচারী করছে, বদকারি করছে, অন্যজনের সাথে ওঠা বসা করছে, নিজের চাহিদা পূরণ করছে, কিন্তু লোক এর বিষয়ে কোনো প্রতিবাদ করে না। যখন সে বিয়ে করতে যায় তখন তার প্রতিবাদ করে, কি বিয়ে করেছে আর একটা বিয়ে। তো কোরআন যখন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যে তোমার যখন চাহিদা হবে একটা, দুটো, তিনটে, চারটে তুমি করতে পারো, যখন কোরআন অনুমতি দিচ্ছে তখন তুমি কে হতে পারো? কোরআনের উপরে তুমি আমল করনেওয়ালা। যখন নবী অনুমতি দিচ্ছে তখন তুমি কে হতে পারো? যখন কোরআনের অনুমতি, তখন এখানে কারণ নতুন নেওয়ার দরকারই নেই। আর শরীয়ত যেটা বলেছে যে বিয়ের মধ্যে, আমরা বিয়ের মধ্যে এমন কিছু করছি যেগুলো শরীয়ত নয়, যেগুলো নবীর সুন্নাত নয়, কিন্তু আমরা করছি। হিন্দুদের সাথে থেকে থেকে হিন্দু হয়ে যাচ্ছি, কে হলুদ লাগাচ্ছে, কে ক্ষীর খাওয়াচ্ছে, কে পান ধরাচ্ছে, কে মাথায় কি কি করছে নানান ধরনের, এগুলো শরীয়ত নয়, এগুলো হিন্দু পানা, হিন্দুদের রসম। বিয়ের মধ্যে শুধু দুইটি জিনিস, শুধু দুইটি জিনিস, একটা হচ্ছে মেহের দেওয়া আর একটা হচ্ছে অলিমা করা, যেটাকে আমরা বৌভাতি বলি, মেহের দেওয়া। কিন্তু আমরা এটাকে সবচেয়ে নরমাল আর নর্মস্থল বুঝেন, যেটা শরীয়ত আর কোরআন আমাদের করতে বলেছে সেটাকে আমাদের বেশি বেশি করা দরকার। যেটা করতে বলেনি ওর থেকে দূরে থাকা দরকার। কিন্তু আমাদের এমন হয়ে যাচ্ছে যেটা করতে বলেনি সেটাই বেশি করছি, আর যেটা করতে বলেছে সেটাই একদম সবচেয়ে নর্মস্থল। বরযাত্রী 100 জন যাবো, একটা টাটা সুমো, 10টা টাটা সুমো করে যাবো, তো একটা টাটা সুমো 2000-3000 টাকা করে ভাড়া করে নিয়ে যাচ্ছে, কিন্তু মেহের যখন বাঁধছে বলে 3000 টাকা দেবো, 3000 টাকা দেবো। যে সারা জীবন তার জন্য খিদমত করবে, তার জন্য এতটুকু 3000 টাকা। তুমি সবকিছুই ভালো কোয়ালিটি চয়েস করছো, তোমার ভালো ভালো হবে, তোমার জামা ভালো হবে, তোমার গেঞ্জি ভালো হবে, তোমার জুতো, এক একটা জুতো 1,500-2,000 জুতো কিনতে পারতেছো, আর যে বউ তোমার জীবনে সারা জীবন থাকবে, তোমার খিদমত করবে, তোমার বাচ্চাদের খিদমত করবে, তার জন্য 3000 টাকাই। এখানে আর একটা মশলা আমরা জেনে রেখে দিই, কি মোহরটা
কোয়ালিটি হিসেবে শরীয়ত রেখেছে। মেয়ের কোয়ালিটি কিরকম, মেয়ের কোয়ালিটি কিরকম, মেয়ের লেখাপড়া কেমন, মেয়ে দেখতে কেমন, মেয়েদের পরিবেশ কেমন। মেয়ের লেখাপড়া যদি ভালো থাকে, দেখতে ভালো থাকে, পরিবেশও বড় লোকের পরিবেশ, তো ওই মেয়ে যদি 3000 টাকা ধরা হয়, তখন ভাববো কি মেয়ের মধ্যে কিছু খুঁত আছে। মেয়ের মধ্যে শরীয়ত, আমি বলছি না, শরীয়ত বলছে। এরা তাহলে এত কম পয়সায় রাজি হলো কি করে? তুমি মার্কেটে একটা গরু বিক্রি করতে তো যদি ভালো তাগড়া হয়, তো ভালো তাগড়া দাম নাও। আর ওই গরুটা যদি 5000 টাকা বিক্রি করা, তখন নিজে কিনবে, সে বলবে এত কম দামে দিল কি করে? এর মধ্যে কিছু খারাপই তো আছে নিশ্চয়ই। কোনো জিনিস কিনতে যাই, যদি কম দেয়, জিনিসটা তো কম নিল কেন, আমরা ভাবি। তো এরকমও শরীয়ত বলেছে, যখন মেয়ের বাপ মারা যখন দেখছে কি এর কম পয়সা রাজি হয়ে যাচ্ছে, তো ছেলেদের ভাবা দরকার কি এর বাপ মারা এত কম দামে রাজি হলো কি করে, মেয়ের তাহলে কিছু ফল্ট আছে, মেয়ের কিছু ফল্ট আছে। তো এই জন্য যেগুলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহের কত ছিল? 1 কিলোর বেশি, প্রায় 1.5 কিলো রূপো ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপো দিয়েছিল 1 কিলোর বেশি। এখনকার যুগে ওই মেহের যদি ধরা হয় 1,05,000 হবে, 1,05,000 হবে। দিয়েছে উনি, ওনার কি ছিল ওনার কাছে? মানুষের নিয়ত থাকলে কি আমি দেবো, তখনও 3,000 কি 20,000 50,000ও সে দেবে। তার যদি নিয়ত না থাকে তো 1 টাকাও দেবে না সে। আর সুন্নত ওলিমা করা, সুন্নত এটা কেউ করছে না। বিয়ে হচ্ছে মেয়ের বাপের বাড়ি, মেয়ের বাড়ি চেয়ে আসছে, যেটা কোনো সুন্নত নেই, কোনো শরীয়তে নেই, কোনো ধর্মতে নেই, কোনো কোন আমাদের ইসলাম শরীয়তে কোনো কিতাবের মধ্যে নেই। কিন্তু ডিমান্ডের সাথে ফকিরের ভিক্ষে খেয়ে আসবো, কিন্তু ও ফকিরের বাড়ি কিভাবে খেতে আসবে? আমি তো ফকির, আমি তো খেতে যাব, আমার ঘরে তো ওলিমা কি করে খেতে আসবে? তো আমার ভাইরা, আমরা ওলিমাটাকে প্রচালিত করি, মেয়ের বাপেদের প্রতি বোঝ না দেন। এ সমস্ত নবীর সুন্নাত, এগুলো আমাদের জানা দরকার, এর প্রতি আমল করা দরকার। তবে ভাববো কি আপনি আই লাভ মোহাম্মদ এর প্রতি আমল করছেন। তো ভাববেন শুধু মুখে ভালোবাসা, মাকে বলে মা আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, মা রোগে ভুগছে, কোনোদিন এক পাতা ওষুধ কিনে এসে দেয় না। আর একটা ছেলে বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সঠিক মার খাদ্য দিচ্ছে, খাবার দিচ্ছে, ওষুধ নিয়ে এসে দিচ্ছে। তো কাকে বলবো এ ভালোবাসে না এ ভালোবাসে? এ তো বলছে আমি ভালোবাসি মা তোমাকে, আই লাভ মম। কোনোদিন একদম কিছু বিরিয়ানি না কিছু মিষ্টি নিয়ে এসে দেয়, আর এ তো বলে না কিন্তু সবকিছু খিদমত করছে। তো এ ভালোবাসলো না এ ভালোবাসলো? তো শুধু বলার নাম ভালোবাসা নয়, করার নাম ভালোবাসা। তো নবীর প্রত্যেকটা সুন্নতের প্রতি আমাদের আমল করতে হবে, করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।